এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBSSC গ্রুপ ডি লাস্ট ইয়ার যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যেহেতু WBSSC গ্রুপ ডি তার যে রিক্রুটমেন্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। যারা পরীক্ষা দিতে পারবে তারা অবশ্যই দেখো এই ক্লাসগুলি আসন্ন পরীক্ষার জন্য তোমাদের আশা করি হেল্পফুল হবে। এই জন্য প্রিভিয়াস ইয়ারে কি টাইপের কোশ্চেন এসেছে সেটা জানা কি জরুরি। তবে দেখো আজকে কি কি কোশ্চেন রয়েছে। টোটাল 45 নম্বরের লেখা পরীক্ষা হয়ে থাকে। তার মধ্যে ম্যাথ থাকে 15, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 আর জিকে থাকে 15। এর লেখা পরীক্ষাতে টোটাল 45 মার্ক। তবে আজ দেখি কোশ্চেন এসেছিল, প্রথম যে কোশ্চেনটা ছিল, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানুষের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য নয়? মানুষ কি? মানুষ তো খাবার উৎপন্ন করতে পারে না। তাহলে মানুষ কি হবে? মানুষ সবুজই হবে না, সবুজই হলো উদ্ভিদরা। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। মানুষ সর্বভুক, মানুষ পরভোজী ও মানুষ মাংসাশীয়। তার মানে প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর অপশন এ সবুজ। সবুজই কারা? উদ্ভিদরা, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। রাতকানা রোগ যে ভিটামিনের অভাবে হয় সেটি হলো কি? রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয়। ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। রাতকানা আমরা রাতে কম দেখা, রেটিনল। ভিটামিন ডির অভাবে অস্টিওম্যালেসিয়া হয়, হাড় সংক্রান্ত রোগ। ভিটামিন সির অভাবে স্কার্বি রোগ হয়, মুখে ঘা হওয়া। আর ভিটামিন কে রক্ত অঞ্জনে সাহায্য করে, ব্লাড ক্লটিং এ সাহায্য করে। আপনার ক্যারিস হলে আপনি কি কার কাছে যাবেন? ক্যারিস হলো দাঁতের ক্ষয়জনিত একটা সমস্যা। তো দাঁতের ক্ষয়জনিত সমস্যা হলে নিশ্চয়ই ডেন্টিস্টের কাছে যেতে হবে। অপশন সি হবে সঠিক উত্তর। ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? ক্যাঙ্গারু হলো অস্ট্রেলিয়ার প্রতীক। অপশন বি এর সঠিক উত্তর। টোফু কিসের থেকে তৈরি হয়? সোয়াবিনের থেকে তৈরি হয়। সোয়াবিন পেস্ট করে পনির টাইপের তৈরি করা হয়, সেটা হলো টোফু। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ কি? পৃথিবীর সব থেকে গভীরতম হ্রদ হলো বৈকাল হ্রদ। এটা রাশিয়াতে রয়েছে, রাশিয়া। আর ক্যাম্পিয়ান সাগর হলো সবচেয়ে বড় হ্রদ ওয়ার্ল্ডের, কিন্তু সবচেয়ে বড়। ডাল হ্রদ কাশ্মীরে রয়েছে। লোহিত সাগর হ্রদ মেনলি ভূমধ্য সাগর। এখান থেকে কোশ্চেনটা এইভাবে আসে না, পরীক্ষায় আসে যে লোহিত সাগর আর ভূমধ্য সাগরের মাঝখানে রয়েছে সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল কোন কোন সাগরের মাঝখানে? লোহিত সাগর এবং ভূমধ্য সাগর। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? স্তন্যপায়ীরা কি ডিম পাড়ে? স্তন্যপায়ী মানে কি? যারা সরাসরি বাচ্চা প্রসব করে, যারা মায়ের দুগ্ধ পান করে, তারা হলো স্তন্যপায়ী পায়। তাহলে বলছে প্রশ্নে কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? অপশন এতে রয়েছে ডলফিন, অপশন বিতে রয়েছে হংসচঞ্চু, অপশন সি তিমি, অপশন ডি ডুগং। এর সঠিক উত্তর হবে অপশন বি হংসচঞ্চু। হংসচঞ্চুর মধ্যে 3 ধরনের ধর্ম লক্ষিত হয়। হংস মানে হাঁসের প্রপার্টি থাকবে, কারণ হাঁসের মতো ঠোঁটটা এদের লক্ষিত হয়। তাহলে হাঁস হলে কি জাতীয় প্রাণী হবে? সেটা পক্ষী জাতীয়। আর এরা সরীসৃপ হয়। আবার এরা স্তনগ্রন্থি থাকে, তার মানে এরা হয় স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী। এর জন্য আমাদের সঠিক উত্তর হবে অপশন বি হংসচঞ্চু। ডলফিন, তিমি, ডুগং এর প্রত্যেকটি স্তন্যপায়ী টাইপের প্রাণী। ভারতের সংবিধানের মুখ্য স্থপতিকে বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানের জনকও তাকে বলা হয়, বা অথবা ভারতের সংবিধানের রূপকার। তিনি ভারতের সংবিধান রূপায়ণে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নিম্নলিখিত কোন রোগটির কারণে ব্যাকটেরিয়া সংক্রমণ নয়? মানে ব্যাকটেরিয়া বাহিত কোনটি নয়? এর সঠিক উত্তর অপশনে আমাশা। আমাশা ব্যাকটেরিয়া বাহিত নয়, এটা প্রোটোজোয়া বাহিত। প্রোটোজোয়া। এর যে জীবাণুটা রয়েছে সেটার নাম হলো প্রোটোজোয়াটার নাম, যার ফলে আমাশা হয়, তার নাম হলো অ্যান্টিমিবা হিস্টোলোটিকা। অ্যান্টিমিবা হিস্টোলোটিকা। টাইফয়েড একটা ব্যাকটেরিয়া বাহিত রোগ। টাইফয়েড হলে জ্বর দেখতে পাওয়া যায়। সালমোনেলা টাইফয়েড জীবাণুর নাম। কলেরা ভিব্রিও কলেরি, কলেরা ডায়রিয়া হয়ে বমি হয়। আর ডিপথেরিয়া হলে গলা ব্যথা হয়। বিগ ব্যাং থিওরি বিবৃতি করেন কি? মানে বিগ ব্যাং থিওরি বিবৃতি করে কি? বিগ ব্যাং থিওরি কিসের ব্যাখ্যা দেয়? তাহলে এর সঠিক উত্তর হবে অপশনে ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি তার ব্যাখ্যা দেয় বিগ ব্যাং থিওরি। ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি কি? সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয়। হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক গুরুত্ব মাপা হয়। আপেক্ষিক গুরুত্ব। পলিগ্রাফের সাহায্যে সত্য যে বলছে কিনা মিথ্যা বলছে সেটা টেস্ট করা হয়।
পর্ণমোচী গাছে কি হয়? বছরে একটা নির্দিষ্ট সময় এদের পাতা ঝরে যায়। তাহলে দেখো অপশন এতে রয়েছে গ্রীষ্মকালে ফুল ঝরে, এটা হবে না। শীতে পাতা ঝরে যায়, শীতে ফুল ঝরে যায়, শীতে মরে যায়। তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, শীতে পাতা ঝরে যায়। মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? মশাকে দমন করার জন্য কিছু কিছু মাছ চাষ করা হয়, সেখানেই বলছে জৈব নিয়ন্ত্রণে কি ব্যবহার করা হয়। সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাম্বু। এটা এক ধরনের মাছ। এছাড়াও তেলাপিয়া মাছও ব্যবহার করা হয়। ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল এমআইসি গ্যাস। এমআইসি মানে মিথাইল আইসোসায়ানেট। তাহলে সেটি কি? তাহলে এমআইসির ফুল ফর্ম এখানে জিজ্ঞেস করেছে। এমআইসি মানে মিগ গ্যাস, আমরা সংক্ষেপে বলি। মিগ গ্যাসের ফুল ফর্ম হলো মিথাইল আইসোসায়ানেট। অপশন বি হবে এর সঠিক উত্তর। তাহলে মিগ গ্যাসের ফলে ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে, সেই সময় এই গ্যাসটি ছড়িয়েছিল। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? দেখো অপশন এতে রয়েছে মিথেন, অপশন বি নাইট্রাস অক্সাইড, অপশন সি কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি হাইড্রোজেন। হাইড্রোজেন গ্রিনহাউস গ্যাস নয়। মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস, এবং সিএফসিও গ্রিনহাউস গ্যাস। প্লেইং ইট মাই ওয়ে গ্রন্থটি কার লেখা? প্লেইং ইট মাই ওয়ে বিখ্যাত আমাদের খেলোয়াড় সচিন তেন্ডুলকারের একটি লেখা। রাজ্য সরকারের মন্ত্রীরা যার কাছে যৌথভাবে দায়বদ্ধ তিনি কে? বিধানসভা। অপশন সি হবে সঠিক উত্তর। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল কবে? 1911 সালে। মোহনবাগান ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল 2-1 গোলে। নিচের কোনটি ক্রান্তীয় মৌসুমী ফসল? ক্রান্তীয় মৌসুমী ফসল কোনটি? অর্থাৎ যে সমস্ত ফসল সাধারণত বর্ষাকালে রোপণ করা হয়, এর সঠিক উত্তর হবে অপশন এ ধান। যার যে সমস্ত ফসল বর্ষাকালে রোপণ করা হয় বা শীতের আগে আগে কাটা হয় সেটাকে সাধারণত খারিফ শস্য বলা হয়। ধান হলো খারিফ শস্য। ধান, পাট, গম, বাজরা, সরিষা এটা শীতকালে রোপণ করা হয় অক্টোবর নভেম্বর মাসে, এগুলি হলো রবি শস্য। বিশ্বভারতী অবস্থিত ড্যাশ জেলায়? বিশ্বভারতী বীরভূম জেলা, শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী স্থাপন করেছিলেন 1921-এ। কৌলিন্য প্রথার প্রচলন করেন কে? অপশন সি বল্লাল সেন। বিবাহ সংক্রান্ত একটা প্রথা। ধ্যানচাঁদ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন তা হলো কি? ধ্যানচাঁদ হকির সঙ্গে যুক্ত, তাকে ভারতীয় হকির জাদুকর বলা হয়। এর মধ্যে কোনটি পুনর্ভব শক্তি নয়? কোনটি পুনর্ভব শক্তি নয়? নয়। অপশন এ হবে সঠিক উত্তর, সৌরবিদ্যুৎ। পুনর্ভব মানে কি? যা প্রকৃতি থেকে আসবে এবং যা সহজে শেষ হবে না, সেই শক্তিকে আমরা বলি পুনর্ভব শক্তি। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। তাপবিদ্যুৎ, পারমাণবিক, পেট্রোলিয়াম সবই কি প্রকৃতি থেকে আসে না, এগুলো কৃত্রিমভাবে তৈরি করতে হয়। গতিধারা প্রকল্পটি ড্যাশ সরকার চালু করেছে? পশ্চিমবঙ্গ সরকার তৎকালীন কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এটা এসেছিল। গতিধারা প্রকল্প এমন ধরনের প্রকল্প ছিল যে যারা মনে করো গাড়ি কিনবে ব্যবসা ট্যাবসার জন্য, তাদেরকে লোন দেওয়া। জুন 2014-তে কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের বোর্ড অফ গভর্নর্সের ভারতীয় গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন? অরুণ জেটলি হবে সঠিক। এটা কারেন্ট অ্যাফেয়ার ছিল। পৃথিবী তার নিজের অক্ষ বরাবর যে দিকে ঘোরে তা কোন দিকে আবর্তন করে তা বের করে? পৃথিবী সবসময় মনে রাখবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। অপশন ডি হবে সঠিক উত্তর। পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন মাদার টেরিজা। এটা কারেন্ট অ্যাফেয়ার ছিল। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠাতার ষষ্ঠা কে? মানে বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠাতা করেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তাকে ভারতীয় রসায়নের জনক বলা হয়। ভারতীয় রসায়নের জনক, রসায়নের জনক বলা হয়। তিনি মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার করেছিলেন। মার্কিউরাস নাইট্রেট। অক্টোবর 2014-তে আরবান হাউজিং মিশন নিম্নলিখিত কোন জাতীয় নেতার নামে নামকরণ করা হয়? তিনি নামকরণ করা হয় সর্দার বল্লভভাই প্যাটেলের নাম অনুসারে। সিন্ধু সভ্যতার অধিবাসীরাদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। অপশন এ। পরে এখন যেগুলো আসবে সেগুলো হলো অঙ্কগুলো সলভ করছি। দেখো 6598-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
এই টাইপের অঙ্ক দিলে তো পূর্ণবর্গ নয়, একে তোমাদের বর্গমূল করতে হবে আকারে, কিন্তু এটা বর্গমূল যাবে না, কেননা কি যোগ করার পরে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমে আমি 8 দিয়ে দিলাম, যেমন করে আমরা বর্গমূল করি। 8 8 64, তাহলে বিয়োগ করে দাও, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 9 8, 8 ডাবল 16 হিসাবে 1 দিলে আমাদের হয়, কিন্তু যখন যোগফল বলে আমরা একটু বেশিটা নিয়ে নেব, তাহলে 1 জায়গায় আমি এখানে নেব 2। তাহলে 2 নিলে কত হয়, 2 দোকানে 4, 6 দোকানে 12, 2 2 3, তাহলে দুবার দেবো এখানে, তাহলে এখানে হবে দুবার, তাহলে এখানে হবে 324। এবার তোমরা বিয়োগ করো, 14 থেকে 8 বিয়োগ করলে 6 গেল, 12 থেকে 10 বিয়োগ করলে 12 থেকে 10 বিয়োগ করলে হবে 2, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে -126। তার মানে -126 অতিরিক্ত আসলো, তার মানে এর সাথে যদি আমরা 126 যোগ করি তাহলে এই সংখ্যাটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অ্যান্সার হবে অপশন সি 126। 30 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান একটি ট্রেন 27/2 সেকেন্ডে একটি বিন্দুকে অতিক্রম করে, তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেন যখন কোনো একটা পয়েন্ট বা কোনো একটা গাছকে অতিক্রম করবে তখন তোমাকে মনে রাখতে হবে এখানে সেই সাহায্যে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা আমরা তখন নির্ণয় করতে পারবো। আর যখন ট্রেন কোনো একটা ব্রিজকে অতিক্রম করবে বা স্টেশনকে অতিক্রম করবে, ট্রেনের লেন্থের সঙ্গে ব্রিজের লেন্থ বা স্টেশনের লেন্থ আমরা যোগ করে অঙ্ক করতে হয়। তাহলে দেওয়া রয়েছে 30 কিলোমিটার পার আওয়ার বেগ, ট্রেনের স্পিড 30 কিলোমিটার পার আওয়ার। আমাদের ডিস্টেন্স বের করে, ডিস্টেন্স মানে হলো স্পিড ইনটু টাইম, তাহলে আমাদের ডিস্টেন্স হবে স্পিড 30 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আমরা নিয়ে আসবো, তখন আমাদের 5/18 দিয়ে গুণ করতে হয়, ইনটু টাইম, টাইম হলো 27/2। এবার আমরা কাটাকাটি করব, 9 দোকানে 18, 3 3 9 27, 2 দিয়ে যদি কাটাকাটি করি আমরা 15 দোকানে 30, তাহলে 15 ইন্টু 3 5 15 ডিভাইডেড বাই 2, 15কে 15 দিয়ে গুণ করলে 225, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 112.5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করে যথাক্রমে 3 এবং 2 ভাগশেষ হবে? এই টাইপের যখন অঙ্ক দিবে তখন তোমাকে যেটা বলছে ভাগশেষ, তার মানে অতিরিক্ত, এটা বিয়োগ করব আমরা, -3 750 -2, এবার তুমি বিয়োগ করে দাও, তাহলে হয় 1020, এটার থেকে এটা বিয়োগ করলে 748। এবার নিশ্চয়ই 3 বিয়োগ করা হলো, কেন বিয়োগ করলাম, যেহেতু ভাগশেষ বলেছে 3 আর 2, তার মানে এখন যে আমি সংখ্যাটা পেলাম এই সংখ্যাটা অবশ্যই 65, যেটা অ্যান্সার হওয়া উচিত সেটা দিয়ে অবশ্যই ভাগ যাবে, যেহেতু বলছে কোন বৃহত্তম সংখ্যা, মধ্যে কথা দুটো গসাগু করতে হবে, এই হলো আমাদের অঙ্ক, কিন্তু গসাগু করলে আমাদের সময় যাবে, এই জন্য আমরা কি করবো, অপশন টেস্টের সাহায্যে এর গসাগুটা বের করবো। তাহলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, সবচেয়ে বড় সংখ্যা দিয়ে যেটা দুটোকে ভাগ যাবে সেটাই হবে আমাদের অ্যান্সার, মধ্যে কথা, অর্থাৎ সেটাই হবে গসাগু। তাহলে এই জন্য অপশনগুলো নিয়ে টেস্ট করব। প্রথমে দেখো আমি এখানে 65 নিয়ে টেস্ট করছি, 65-র মধ্যে লুকিয়ে রয়েছে কে, 5 আর 3, তাহলে 13, 5 13 65, তাহলে 5 দিয়ে 1020 কে ভাগ যাবে, কিন্তু 5 দিয়ে কি 748 কে ভাগ যাবে? যাবে না, তার মানে এটা অটোমেটিক ভাবে ক্যান্সেল। এবার আমরা নিব 68, 68 কে ভাঙলে পরে আমরা পাবো 17 ইন্টু 4, ঠিক। দেখো 4 দিয়ে এটা ভাগ করলে মিলবে, এটা ভাগ 17 দিয়ে ভাগ করলে 6 17 102 ভাগ করলে মিলছে, আর 17কে 17 দোকানে 34, 351 468 8 68 469, মানে এটা 17 দিয়েও ভাগ করলে মিলছে, এটা 17 দিয়েও ভাগ করলে মিলছে, আবার 4 দিয়েও ভাগ করলে মিলছে, 4 দিয়ে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি 68। এবার তুমি দেখতে পারো 11 দিয়ে 9 11 99, দেখো এটা দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা 11 হবে না। একই রকম ভাবে 78 দিয়েও একে ভাগ যায় না, সঠিক অ্যান্সার হবে অপশন বি 68। 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি যোগফল কত? তাহলে 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি যোগফল, মৌলিক সংখ্যা মানে কি, যে সমস্ত সংখ্যা 1 এবং সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করলে মেলে সেটাকে আমরা মৌলিক সংখ্যা, অথবা এইভাবেও বলতে পারি কোনো একটা সংখ্যা যদি উৎপাদকের বিশ্লেষণে দুটো উৎপাদক পাবো সেটা 1 হবে, এবং সেই সংখ্যা যেমন 5 একটা মৌলিক সংখ্যা, 5কে যদি উৎপাদকের বিশ্লেষণ করে দুটো উৎপাদক পাবো সেটা 1 ও 5, তখন সেই সমস্ত সংখ্যাকে আমরা বলি মৌলিক সংখ্যা। তাহলে বলছে 2 থেকে 12 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোর যোগফল, 2 3 5 7 11, এবার যোগ করে দাও, 7 থেকে 8 5 13 3 16 2 18 1 1 2 3 28 হবে আমাদের সঠিক উত্তর এই অঙ্কে। সুদের হার 5% থেকে কমে 4% হলো, এটা কমে হবে, তবে প্রাপ্ত সুদ এত টাকা কমে যায়, তখন ওই ব্যক্তির জমা মূলধন কত, মানে প্রিন্সিপাল বের করতে বলছে। তাহলে সুদের হার 5% থেকে 4% কমলো, তাহলে কমলো কত, 1%,
এই 1% ভ্যালুই 250, যেহেতু এটাও কমলো টাকাতে। আমাকে বের করতে বলছে প্রিন্সিপাল কত, তাহলে প্রিন্সিপাল আমাদের কত ছিল, যেহেতু পার্সেন্ট হিসাবে তাহলে প্রিন্সিপাল আমাদের 100, তাহলে 100 এর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে 25000 হবে সঠিক উত্তর, 25000, অপশন বি। 36, এটাকে তোমাদের সিম্পলিফিকেশন করতে বলছি, মধ্যে তোমাকে যোগ করতে হবে। তাহলে দেওয়া রয়েছে 963.8, তার সঙ্গে তোমাকে যোগ করতে হবে 79.63, এখানে একটা শূন্য দিয়ে নাও। 3 3 8 6 14, 9 3 12 একে 13, হাতে এলো 1, 7 6 13 একে 14, 9 একে 10, এই দুটো যোগ হয়ে গেল। তার সাথে আবার একটা যোগ করতে হবে, এটা আগে যোগ একবারে যোগ করা যেত। 953, এখানে একটা শূন্য দিয়ে নাও। 3 3 5 3 8, 9 4 13, 7 3 10 একে 11, 4 একে 5, 1051, তাহলে এতটুকু যোগ। তার থেকে আমাকে কি করতে হবে, 18.732 বিয়োগ করতে হবে, আর এক্সটাই বসে গেলে কি প্লাস এক্স হয়ে যাবে, তাহলে আমাদের এক্স এর মান। 3 3 5 3 8, 8 9 4 3 3 5 3 8 9 4 13, 4 একে 5 10, ঠিক আছে। তো যোগ করে দেখো, একটু যোগটা করে নাও। 0 0 3 3 5 3 8 9 4 13, 7 3 10 একে 11, 4 একে 5 0, তার সঙ্গে আমাকে যোগ করতে হবে গেল এটা, আর তার সঙ্গে এটা এই পাশে চলে গেল এক্স, তাহলে এটা বিয়োগ করে দিতে হবে 18.732। 3 থেকে 2 গেলে 1, 8 থেকে 3 গেলে 5, 13 থেকে 7 গেলে হয় 6, 11 থেকে 9 গেলে হবে 2, 5 থেকে 2 গেলে হবে 3, তাহলে 1032.651, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। পরেরটা আমাদের সিম্পলিফিকেশন করতে বলেছে, দেওয়া রয়েছে 90, তাকে 0.09 দিয়ে ভাগ ইন্টু 10, এটাই তো অঙ্ক। এবার ক্যালকুলেশন করে দাও। তাহলে এখানে রয়েছে 90, আর নিচে 9, আর দশমিকের জন্য একটা দুটো শূন্য, তাহলে 100 উপরে উঠে যাবে, 100 ইন্টু 10, তাহলে 9 10 90, তাহলে আমরা পাবো একটা 1 আর 4টা শূন্য, 1 2 3 4, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে 100, অপশন বি। কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত হবে, এর জন্য যখন বলে বর্গক্ষেত্র তো 1 ডাইমেনশন ফিগার, বাহুর দৈর্ঘ্য, তাকে ক্ষেত্র মানে 2 ডাইমেনশনে আসতে বলো, এর জন্য ডাইরেক্ট একটা ফর্মুলা তোমরা মনে রাখবে, সেটা হলো a প্লাস বি প্লাস ab বাই 100, এর মান হলো 10, বির মান হলো 10 প্লাস 10 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, এটা কাটাকাটি করো, 10 10 20, আর একে 21, তাহলে 21% হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। এক ব্যক্তি তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের কত 30 বছর, ওই ব্যক্তি ও ওই এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ব্যক্তির বর্তমান বয়স কত। তাহলে দেখো, এক ব্যক্তি দুইজন যমজ ছেলের গড় হলো 30, আর ওই ব্যক্তি এবং এক ছেলের বয়সের অনুপাত দেওয়া রয়েছে, তাহলে এখান থেকে তিনজনের তো অনুপাত আমরা বের করতে পারি, এক ব্যক্তি যে পার্সন আর দুই ছেলের যমজ, তাহলে দুই ছেলের অনুপাত সেম হবে, তার মানে 5:2, এই হলো তিনজনের বয়সের অনুপাত। এখন তাদের বয়সের গড় দেওয়া রয়েছে, এভারেজের মান হলো 30, তাহলে বলছে ওই ব্যক্তির বয়স কত তা আমাকে নির্ণয় করতে, 5-এর ভ্যালু নির্ণয় করতে বলছে। আর এখানে এভারেজটা দেওয়া রয়েছে, এভারেজ মানে কি এই অনুপাত থেকে আমাদের এভারেজ করে নিই, তাহলেও হবে 5 2 7 আর 2 9, তাহলে অনুপাত হিসাবে টোটাল হলো 9, লোক সংখ্যা কতজন 3 জন, তাই 9 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করে, তাহলে এভারেজ অনুপাত থেকে সেটা পেলাম 3 হলো এভারেজ, আর এই এভারেজের ভ্যালুই 30, তাহলে আমি বলতে পারি 3 এর ভ্যালু হলো 30, 1 এর ভ্যালু হলো 10, আমাদের পার্সনের ভ্যালু বের করতে হবে, মানে 5 এর মান, তাহলে 5 10 50, অপশন ডি। একটি সংখ্যার 25% এবং সংখ্যার থেকে 30% থেকে 15 কম, তবে সংখ্যাটির 20% কত। তাহলে একটি সংখ্যা আমি যদি 100 ধরলাম, তার 25% মানে 25, আর 30% মানে 30, তাহলে কম বলেছে মানে দুটো থেকে বিয়োগ করে দিতে হবে, সেটা হবে 15। 30-এর থেকে যদি আমরা 25 বিয়োগ করি 5% এর ভ্যালু হলো আমাদের 15, তাহলে আমাদের দরকার কি 20% এর ভ্যালু, তার মানে একে 4 দিয়ে গুণ করে দাও, তাহলেই আমাদের 20% আসবে, 20% এর ভ্যালু হবে 4 15 60, অপশন বি।
এত সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল কত? 4-এর স্থানীয় মান কত? 4-এর পরে 3টা শূন্য, আর অভিহিত মান মানে 4ই আমাকে নিতে হবে। 4 16, 1 2 3। একটি খুঁটির এত অংশ লাল, এত অংশ সাদা, এত অংশ নীল, 1/40 অংশ কালো, তাহলে এত অংশ বেগুনি, তাহলে এত অংশ হলুদ হলে বাকি অংশ সবুজ রং করা হয়েছে। সবুজ অংশের দৈর্ঘ্য এত মিটার হলে খুঁটিটির দৈর্ঘ্য কত আমাকে নির্ণয় করতে বলছে। তার মানে সবগুলোকে আমি যোগ করব, আর টোটাল খুঁটির লেন্থ আমাদের কত হয়? ভগ্নাংশ আকারে 1 ধরি, যেহেতু একই হলো সর্বোচ্চ ভগ্নাংশ। তার মধ্যে এখানে দেখো লাল, সাদা, নীল, কালো এবং বেগুনি আর হলুদ দেওয়া হচ্ছে, আর বাকিটা হলো সবুজ। তার মানে সবগুলোকে যোগ করে যদি আমরা 1-এর থেকে বিয়োগ করি তাহলে সবুজ অংশেরটা পাবো, আর সবুজ অংশের ভ্যালু দেওয়া রয়েছে এত, এখান থেকে আমি খুঁটিটার লেন্থটা বের করতে পারবো। তাহলে দেখি রং করা অংশ যেগুলো রয়েছে লাল, সাদা, নীল, কালো এবং কি বেগুনি, হলুদ মিলে কতটুকু হয়। তাহলে 1/10 যোগ করতে হবে আমাকে, 1/20 হলো সাদা অংশ পার্ট, এটা নীল, আর এটা হলো কালো, আর এত হলো বেগুনি, আর এত হলো আমাদের হলুদ। 1/10, 1/20, 1/30, 40, 50, 60 সিরিয়ালি রয়েছে। তাহলে যে লসাগু করে দাও, লসাগু করলে আমাদের হবে 600। তাহলে 600 ভাগ 10, 0 0 কাটো, তাহলে 60, 0 0 তাহলে 30, 0 0 20, 0 0 15, 0 0 5 12 60, 0 0 6 10 60। এবার সবগুলোকে আমাকে যোগ করতে হবে। 60 আর 30 কত? 90, 90 আর 20 হলো 110, 90 আর 20 হলো 110, আর 10 হলো 120, 120 প্লাস 15 আর 2 27, 5 2 7 1 1 2, তাহলে 147। তাহলে 147/60 এটা টোটালে। যদি কাটাকাটি যায় কাটাকাটি করে নিতে পারো, 6 রয়েছে, 7 4 11 12, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 4 12, 14 থেকে 12 গেলে 2 27, 3 9 27, 3 20 60, পাশে একটা শূন্য, তাহলে যোগ করে আমরা পেলাম 49/200। তাহলে গোটা অংশটা খুঁটির কত? 1, আর বলছে বাকি অংশটা সবুজ রয়েছে, তার মানে 1-এর থেকে যদি আমরা 49/200 বিয়োগ করি, এই অংশটাই হবে আমাদের সবুজ। তাহলে বিয়োগ করলে হয় আমাদের 151, 9 কে 10, 5 4 9 কে 10, 1 1 2, 200। এই অংশটাই হলো আমাদের গ্রিন। এই এত অংশের ভ্যালু দেওয়া রয়েছে এত মিটার, তাহলে এখান থেকে বলছে খুঁটির দৈর্ঘ্য কত, মানে 1-এর মান বের করতে হবে, তাহলেই আমাদের অ্যান্সার। তাহলে 151/200 ভ্যালু আমি বলবো 12.08। এখান থেকে আমরা দশমিক উঠিয়ে নিতে পারো সুবিধার জন্য। এবার কাটাকাটি করে দাও, 151 কে 8 কে 8, 8 120, এই 100 আর 100 কাট, 0 0 কাটাকাটি গেল, তাহলে মানে 1/2 এর ভ্যালু হলো 8, তাহলে 1 এর ভ্যালু হবে 16, 1/2 এর ভ্যালু 8, তাহলে 1 এর ভ্যালু আমরা পাবো 8 দোকানে 16, তাহলে 16 হবে সঠিক উত্তর, অপশন সি। নিচের ভগ্নাংশগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটা? তাহলে প্রথমটা দেওয়া রয়েছে 4 সমস্ত 2/3, 3 4 12, আর 2 14, 14/3। পরেরটা দেওয়া রয়েছে 424 কে 25/6, এবং শেষেরটা হলো 39/12, আর শেষেরটা হবে 47/12। এবার দেখো এদের এলসিএম দিয়ে সবগুলোকে গুণ করবো আমরা, ছোট বড় নিয়ে, যেহেতু ফ্র্যাকশন দেওয়ার সুবিধা। 3 6 12 আর 12 এলসিএম হয় 12, তাহলে 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করো, 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করতে হবে, তাহলে আমরা কি পাবো, এখান থেকে ছোট আর বড় নির্ণয় করতে পারবো। তাহলে প্রথমটাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে 3 4 12, 4 14 56, একই রকম ভাবে সবগুলো 6 দোকানে 12, 25 দোকানে 50, 12 কে 12 39, 12 কে 12 47। এখন এখানে বলি সবচেয়ে বড় কোনটা, তার মানে কি 56 হলো সবচেয়ে বড়। 56 পেয়েছি আমরা কোথা থেকে? 14/3 থেকে, তাহলে প্রথমটা হবে সঠিক উত্তর, এটাই সবচেয়ে বড় ভগ্নাংশ। 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তাহলে কতজন লোক 8 দিনে ওই পুকুরটি কাটতে পারবে? তাহলে 24 জন লোকের একটি কাজ করতে লাগে 12 দিন, তাহলে একজনের নিশ্চয়ই বেশি লাগবে, তাহলে গুণ করে দাও। আমাকে এখানে বলছে 8 দিনে কতটুকু হবে, তাহলে 8 দিয়ে ভাগ, 3 8 24, তাহলে 3 12 36 হবে সঠিক উত্তর। বলছে 3 কে কত দিয়ে গুণ করলে -1 হবে? তার মানে 3 কে আমরা যদি -1/3 দিয়ে গুণ করি,
তাহলে দেখো 3 3 কাটাকাটি যাবে, তাহলে অ্যান্সার কি পাবো মাইনাস। তাহলে কত দিয়ে গুণ করতে হলো, -1/3 দিয়ে। সঠিক উত্তর হবে -1/3, অপশন সি। আজকে ক্লাসে এই 45 খানা কোশ্চেন মানে 15 টোটাল কোশ্চেন হলো কি 30 আর 15 খানা অঙ্ক সলভ করে দিলাম। তোমরা একবার করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে সামনের পরীক্ষায় কি টাইপের কোশ্চেন আসতে পারে। যদি কোনো অংশে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, তাদের সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।